এখন দেখো, ছত্রাক এবং শৈবাল এই ভিডিওতে থাকবে। ছত্রাক এবং শৈবাল, অ্যামিবাকে রাখতে চেয়েছিলাম, অ্যামিবাল অ্যান্টামিবা একসাথে রাখবো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো ছত্রাক প্রথমে আছে সমাঙ্গদেহী। এখন সমাঙ্গদেহী শব্দের অর্থ কি দেখো, সম মানে সমান, অঙ্গদেহী মানে দেহের একটা অঙ্গ, মানে সমান অঙ্গের দেহ। কথা কি বুঝতে পারছো? সমান অঙ্গের দেহ। আচ্ছা, এখন তুমি যদি এক কথা জানতে চাও সমাঙ্গদেহী শব্দ অর্থ কি বা এটা দ্বারা কি বোঝা যায়, যে সকল জীবের প্রকৃত নিউক্লিয়াস থাকে না, মানে প্রোক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত হইল ছত্রাক, প্রকৃত নিউক্লিয়াস থাকবে না, তারাই সমাঙ্গদেহী। কথা কি বুঝতে পারছো? সমান অঙ্গের দেহ, ঠিক আছে। আচ্ছা, এবার আসো অসবুজ জীব। অসবুজ জীব মানে কি? সবুজ না। আর যেহেতু সবুজ না, তার মানে এদের ক্লোরোফিল নাই। আর ক্লোরোফিল যেহেতু নাই, এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, আরেকজনের উপর কি নির্ভরশীল, তাই তো? আচ্ছা আচ্ছা, এখন ছত্রাক দুই ধরনের হয় দেখো, একটা হলো পরভোজী, একটা হলো মৃতভোজী। একটা পরভোজী, একটা মৃতভোজী, ঠিক আছে। পরভোজী ছত্রাকটা কোথায় কোথায় জন্মায় দেখো, বাসি ও পচা খাদ্যদ্রব্য, বাসি ও পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি বা চামড়া, গোবর, এই সকল জায়গা, এই সকলে পরভোজী ছত্রাক জন্ম নেয়। কথা কি বুঝতে পারছো? এই সকল জায়গায় পরভোজী ছত্রাক কি নেয়? জন্ম নেয়। আর মৃতভোজী ছত্রাক কোথায় জন্ম নেয়? মৃত জীবদেহ, মৃত জীবদেহ এবং জৈব পদার্থপূর্ণ মাটিতে, জৈব পদার্থপূর্ণ মাটিতে মৃতভোজী ছত্রাক কি নেয়? জন্ম নেয়। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো ছত্রাকের কি আছে, অর্থনৈতিক গুরুত্ব আছে দেখো। পেনিসিলিন সহ বহু মূল্যবান ওষুধ তৈরিতে ছত্রাক ব্যবহৃত হয়। পেনিসিলিন সহ বহু মূল্যবান ওষুধ তৈরিতে ছত্রাক কি হয়? ব্যবহৃত হয়। তারপর আসো পাউরুটি তৈরিতেও কি ইস্ট, ইস্ট নামক একটা কি ছত্রাক কি করা ব্যবহার করা হয়। বর্তমানে ইস্ট অনেক ভিটামিন সমৃদ্ধ বিধায় এটা ট্যাবলেট হিসেবেও কি করা হয়? ব্যবহার করা হয়। আচ্ছা, এক ধরনের মাশরুম আছে অ্যাগারিকাস, এটা শৌখিন খাদ্য হিসেবে বর্তমানে কি ব্যবহার করা হয়। আমাদের দেশ সহ বিভিন্ন দেশেও কি এই অ্যাগারিকাস মাশরুমের কি করা চাষ করা হয়। তারপর আসো ছত্রাকের আরেকটা অর্থনৈতিক গুরুত্ব আছে, আবর্জনা পচিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয়। এর ফলে কি পরিবেশ কি থাকে? সুরক্ষিত থাকে, তাই তো? আচ্ছা, তাহলে কয়টা অর্থনৈতিক গুরুত্ব? 5টা। আচ্ছা, এবার ছত্রাক কি কি ধরনের রোগ সৃষ্টি করে দেখো, দাঁত, ছুলি, মানুষের শ্বাসনালীর প্রদাহ মানে শ্বাসনালীতে ব্যথা, এগুলো ছত্রাকের মাধ্যমে হয়, ঠিক আছে। তারপরে আলুর ধসা রোগ, আলুর কি রোগ? ধসা রোগ। পাটের কালোপট্টি রোগ, পাটের কালোপট্টি রোগ। আখের লাল পচা রোগ, আখের লাল পচা রোগ। কাঠ ও বেত বা আসবাবপত্র, আমাদের বাসায় যে ফার্নিচারগুলো আছে, এখানেও কি ছত্রাক জন্মিয়ে এই ফার্নিচারগুলো, আসবাবপত্রগুলো কি করে ফেলে? নষ্ট করে ফেলে এবং এখানে কি করে? রোগ সৃষ্টি করে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসো প্রতিরোধ। ছত্রাক যেহেতু একটি ছোঁয়াচে রোগ, তাহলে যারা যারা এই ছত্রাক রোগে আক্রান্ত, তাদের কাপড় চোপড়, চিউনি, টুপি, স্যান্ডেল ইত্যাদি কি ব্যবহার করা যাবে না। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না আসাটাই কি ভালো। এবং কোনো উদ্ভিদে যদি ছত্রাক আক্রান্ত হয়, তাহলে আক্রান্ত উদ্ভিদে ওষুধ ছিটাবা এবং ওই উদ্ভিদটা তুলে পুড়িয়ে ফেলবা, তাহলে কি ছত্রাক একবারে কি বিনষ্ট হয়ে যাবে, তাহলে আর ছড়িয়ে পড়ার কি সম্ভাবনা থাকবে না, ঠিক আছে। এখন আসো আমরা কোথায় চলে যাবো? শৈবালে। শৈবালের গঠন দেখো, সমাঙ্গ বর্গ। ছত্রাকের ক্ষেত্রে তো বলা হয়েছে যে যারা একই অঙ্গের দেহের, একই দেহের অঙ্গ, মানে যাদের প্রকৃত নিউক্লিয়াস নাই, তারাই সমাঙ্গ বর্গের উদ্ভিদ, ঠিক আছে। এবার আসো ক্লোরোফিল যুক্ত। ক্লোরোফিল যুক্ত মানে কি? সবুজ। আর এরা নিজের খাদ্য নিজে কি করতে পারে? তৈরি করতে পারে। আর যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাদেরকে তোমরা কি বলো? বলো সবুজ উদ্ভিদ বলবা। তাহলে তোমাকে যদি বলা হয় যে শৈবাল সবুজ উদ্ভিদ ব্যাখ্যা করো, তাহলে তোমরা পারবা না। যারা সবুজ, ক্লোরোফিল আছে এবং নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাদেরকে কি বলা হয়? সবুজ উদ্ভিদ বলা হয়। এবার শৈবাল কোথায় কোথায় জন্ম নেয় দেখো, শৈবাল মাটিতে, পানিতে এবং গাছের উপরে। গাছের উপরে, অন্য গাছের উপরে কি শৈবাল কি নেয়? অন্য গাছের উপরে জন্ম নেয়, ঠিক আছে। নিজের গাছের উপরে, অন্য গাছের উপরে। কি কি ধরনের শৈবাল আছে? কি কি রঙের শৈবাল আছে, ঠিক আছে। সবুজ ধরনের শৈবাল আছে, লাল রঙের শৈবাল আছে এবং বাদামি রঙেরও কি আছে? শৈবাল আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, পরিচিত শৈবাল যেটা স্পাইরোগাইরা, এটা বহুল প্রচলিত। এটা সবচেয়ে বেশিরভাগ পাওয়া যায় জলাশয় বা পুকুরে, ঠিক আছে।
স্পাইরোগাইরা, উচ্চারণটা সুন্দর মতো বলতে হবে, স্পাইরোগাইরা পরিচিত শৈবাল, সবচেয়ে বেশিরভাগ পাওয়া যায় জলাশয় বা পুকুরে, ঠিক আছে। শৈবালের উপকারিতা দেখো, 3টা উপকারিতা আছে, হ্যাঁ। আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবাল অ্যালজিন ব্যবহৃত হয়। এক ধরনের শৈবাল আছে যেটা সমুদ্রে পাওয়া যায়, অ্যালজিন, সেটার মাধ্যমে আইসক্রিম কি করা হয়, তৈরি করা হয়, এবং তোমরা সেই আইসক্রিমটা খাও, তাহলে এটা একটা উপকারিতা না। আচ্ছা, এবং শৈবাল কিন্তু খাবারের একটা ভিটামিনের একটা ভালো উৎস, যেমন দেখো আয়োডিন আর পটাশিয়ামের ভালো উৎস, আয়োডিন এবং পটাশিয়ামের ভালো উৎস। আর প্রথমটা কি ছিল, আইসক্রিম তৈরিতে ব্যবহার করা হয়। মৎস্য চাষেও মাছের খাদ্য হিসেবে শৈবাল খাদ্য হিসেবে কি হয়, ব্যবহৃত হয়, এবং মাছের চাষ কি হয়, ভালো উৎপাদন হয়, ঠিক আছে। তাহলে 3টা জিনিস, একটা হলো আইসক্রিম তৈরিতে, একটা আয়োডিন আর পটাশিয়ামের ভালো উৎস, আর একটা মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। এবার অপকারিতা আসো, চা পাতার রেড রাস্ট রোগ সৃষ্টি করে শৈবাল, এটা হলো অপকারিতা। চা পাতা, সিলেটে অনেক বা শ্রীমঙ্গলে চা বাগান আছে, ওখানে অনেক গেলে দেখতে পারবা, দেখো চা পাতা রেড রাস্ট রোগ সৃষ্টি করে কে, শৈবাল। আচ্ছা, এরপরে আরেকটা অপকারিতা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। পুকুরে বা জলাশয়ে যদি শৈবাল, অনেক শৈবাল জন্ম নিয়ে ফেলে, ঠিক আছে, শৈবালের আধিক্য, আধিক্য মানে কি, বেশি বেশি জন্ম নেওয়া, তাহলে জলজ প্রাণী এবং মাছের ক্ষেত্রে, জলজ প্রাণীর ক্ষেত্রে বা মাছের ক্ষেত্রে অক্সিজেনের অভাব হয়। বেশি শৈবাল থাকা মানে অক্সিজেন কমে যাওয়া, আর অক্সিজেন কমে গেলে প্রাণী এবং মাছের কি হবে, ক্ষতি হবে এবং ওরা মারা যাবে, ঠিক আছে। এই হলো শৈবালের উপকারিতা এবং অপকারিতা। এই ভিডিওতে আমরা ছত্রাক আর এই শৈবালের কি থাকলো, এরপর ভিডিওতে আমরা যাবো অ্যামিবা এবং অ্যান্টামিবা।